এই যে মিস্টার, দেখে চলতে পারেন না নাকি? নাকি মেয়ে দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে আপনাদের? চলো গল্পে এগোনোর আগে আমরা সবার সাথে পরিচয় করিনি। এই হচ্ছে আমাদের গল্পের নায়িকা তে। তে অনেক দেখতে সুন্দর। তে ক্লাস 12-এ পড়ে, কিন্তু অনেকটাই দুষ্টু। তোমরা একটু পরেই বুঝবে আমি কেন তেকে এত দুষ্টু বলছি। আরে আরে তে, ভাবতে না, ছাড় না, এখান থেকে চল। আর এ হচ্ছে পার্ক জিমিন, তের বান্ধবী, বলতে পারো বেস্ট ফ্রেন্ড। না না জিমিন, তুই দাঁড়া, ব্যাটাটাকে সাইজটা করে তবে ছাড়বো। ব্যাটা তালকানা খাটাস কোথাকে দেখে চলতে পারে না। দেখুন, আই এম সরি, আমি সত্যি আপনাকে দেখতে পাইনি। এই যে দেখতে পাইনি মানেটা কি? হ্যাঁ, চোখটা কি মানি ব্যাগের মধ্যে নিয়ে হাঁটেন? দেখুন, আপনি কিন্তু বেশি বলছেন। বললাম তো আমি দেখতে পাইনি। বুঝতে পারেন না নাকি বাংলা কথা? হ্যাঁ, তাও অবশ্য ঠিক। এরকম তাল গাছের মতো লম্বা হলে তা দেখবে কি করে শুনি? হোয়াট? কি বললে তুমি আমাকে? যাব বাবা, এটা দেখি কানেও কম শুনতে পাই রে জিমিন। হোয়াটটা ননসেন্স! হায় ভগবান, এটা দেখি অ্যানাকোন্ডার মতো লাগছে। বাবা রে বাবা! হোয়াট? কি বললে তুমি আমাকে? এই মেয়ে, তুমি পাগল টাগল আছো নাকি? আমাকে একটু ঠিক করে বলো তো। বেটা তাল গাছে অ্যানাকোন্ডা, তোকে তো আমি এটাকে মেরে। আরে আরে তুই কি করছিস? চল এখান থেকে তুই আমার সাথে। ছাড় জিমিন আমাকে। এই তাল গাছে অ্যানাকোন্ডাকে তো আমি বাঁশ গাছে ঝুলিয়ে পেটাবো। দেখি এইটুকু একটা মেয়ে তুমি কি করতে পারো আমার সাথে। আই উইল সি ইউ। দেখুন দাদা ভাই, প্লিজ, ওর হয়ে আমি আপনাকে সরি বলছি। ও না ছোট থেকে এরকম অনেক দুষ্টু। তে, তুই চল এখান থেকে আমার সাথে। এই বলে জিমিন তে হাত ধরে টানতে টানতে শপিং মল থেকে বের করে নিয়ে চলে আসে। এই এই হাসি বাচ্চা, ছাড় আমাকে, হাত ছাড় আমার। তে, তুই আবার আমাকে হাসির বাচ্চা বললি? তো হাসির বাচ্চা বলবো না তো কি বলে রাখবো তোকে? মুরগির বাচ্চা নাকি? তুই আমাকে এটা বল জিমিন, তুই আমাকে ওখান থেকে নিয়ে আসলি কেন? আমি ওই তাল গাছে অ্যানাকোন্ডাকে আজকে কেটে তুনো তুনো করে তন্দুরি রুটি বানিয়ে দিতাম। আচ্ছা তে, তুই সত্যি করে বল তো, তুই এসব ভাষা কোথা থেকে শিখিস? আমি এসব ভাষা আমার পা থেকে শিখি। পা থেকে? কিন্তু কিভাবে তে? আমাকেও বল। তাহলে শোন, আমি পা দিয়ে হেঁটে ডাইনিং টেবিলে যাই, তারপর বসে হাত দিয়ে খাবার খাই। সেই খাবার আমার পেটে শক্তি উৎপন্ন করে এবং ওয়াইফাই দিয়ে মাথায় পাঠায়, আর আমার কথা তৈরি করে মুখ দিয়ে বলে। তাই আমার পা থেকে সবকিছু পাই, বুঝলি তুই? ওয়াহ, আসলে তুই অনেক কিছু পারিস তে। হ্যাঁ, আমি তো লেজেন্ড। তুই নে, এবার বাড়ি চল। আন্টি তোকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছিল, মনে আছে তো তোর? হ্যাঁ, তাই তো। সে কখন থেকে বকবক করে আছিস আমার সাথে? বজ্জাত, আমার মাথাটা খেয়ে ফেলেছিস তুই। এবার চল। কি? আমি বকবক করছি? তা নয় তো কি, আমি বকবক করছি নাকি? চল এবার বাড়ি চল। জিমিন তেকে আর কিছু বলে না, কারণ জিমিন জানে তেকে এখন কিছু বলাই বেকার। অন্যদিকে জাংকুক খুব স্পিডে বাইক চালাচ্ছে। ওর তো মাথায় একটা কথাই ঘুরছে যে জিওন জাংকুককে কেউ চোখ তুলে তাকানো তো দূরের কথা, তার উপর একটা কেউ কথা বলতে পারে না। আজকে সেই জাংকুককে শপিং মলে একটা বাচ্চা মেয়ে এতগুলো কথা শুনিয়ে দিয়েছে। শিট, নেভার, আই সি হার লেটার। এই কথা ভাবছে আর স্পিডে বাইক চালাচ্ছিল জাংকুক। এই হচ্ছে আমাদের গল্পের নায়ক জিওন জাংকুক। জাংকুকের বয়স 27 বছর। জাংকুক অনেক হ্যান্ডসাম, কিন্তু অনেক রাগী, বেশি কথা বলা একদমই পছন্দ করে না। পড়াশোনা শেষের পর জাংকুক তার বাবার ব্যবসা সামলাচ্ছে। বাবা মার একমাত্র ছেলে হচ্ছে জাংকুক, এবং জাংকুকের একটা ছোট বোনও আছে। হঠাৎ করে জিওন বাড়ির বাইরে বাইকের আওয়াজ আসলো। না মা, তোমার ছেলে এলো বোধহয়। এই হচ্ছে জিওন ন্যান্সি, জাংকুকের ছোট বোন। আজকে তোর দাদার জন্য মেয়ে দেখতে যাব, কিন্তু তোর দাদাকে কিভাবে বলবো সেটাই ভাবছি। তোর দাদা যা রাগ দেখাচ্ছে। অন্যদিকে জাংকুক পায়ে শব্দ করে তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে রুমের ভেতরে থাকা সব জিনিসপত্রগুলো ভাঙচুর করতে শুরু করে। ওই বাচ্চা মেয়েটা এত বড় সাহস হয় কি করে আমার উপরে? জিওন জাংকুকের উপরে চিৎকার করে। হ্যাঁ, ওই মেয়েটাকে আমি বুঝিয়ে দেবো এই জিওন জাংকুক কি জিনিস। আই উইল সি ইউ লেটার গার্ল। মামনি, আমি চলে এসেছি। ওয়্যার আর ইউ? নাও, বজ্জাত মেয়েটা চলে এসেছে। এই শাকচুনি, তুই আমাকে কি বললি? তোকে তো আমি আজ কেটে কেটে কুচি কুচি করে আলু পরোটা বানিয়ে বিড়ালদের খাবি দেবো, বুঝলি? মা, দেখেছো তোমার ছোট মেয়ে আমাকে কি সব বলছে? ওখানে দাঁড়িয়ে দুষ্টুমি না করে যা, গিয়ে তাড়াতাড়ি রেডি হ। কেন মামনি, আজকে কোনো কি স্পেশাল ডে? আজকে কোনো স্পেশাল ডে না, আজকে তোকে দেখতে আসবে। কারা দেখতে আসবে আমাকে? তোর রোজ দিদি ভাইকে যারা দেখতে এসেছিল তারা তোকে
পছন্দ করেছে, তাই তার আজকে তোকে দেখতে আসবে, বুঝতে পেরেছিস? এবার যা তাড়াতাড়ি রেডি হ। আরে মামুনি, তুমি আগে বলবে তো যে আমাকে দেখতে আসছে, তাহলে আমি সে সকাল থেকে সেজে বসে থাকতাম। জানো মামুনি, আমার অনেক দিনের শখ আমার ছোট ছোট কিউট কিউট বাচ্চা হবে, তারা আমাকে মাম্মি মাম্মি করে ডাকবে। তের এমন কথা শুনে ইয়ঞ্জুন আর আয়ু পুরোপুরি অবাক হয়ে যায় যে মেয়েটা কি বলছে নাকি। হয়েছে হয়েছে, অনেক কথা হয়েছে, এবার তোমরা যাও, এবার আমি রেডি হতে বসবো, কারণ আজকে আমার 5টা বেবির বাচ্চার বাবা আমাকে দেখতে আসবে। বোন আমার, তুই তো বিয়ের আগে ঠিক করে নিয়েছিস তোর কটা ছেলে মেয়ে হবে? হ্যাঁ হ্যাঁ, কবে? আমি তোর মতো নাকি? হ্যাঁ, সবসময় সবকিছুতে লেট করবো। এখন তোমাদের মনে অনেক রকম প্রশ্ন আসবে যে কেন তেকে এত তাড়াতাড়ি বিয়ে দিচ্ছ দিদি, তুমি তো বললে তে ক্লাস 12-এ পড়ে। তাহলে তার জন্য আমাদের 3 মান্থস আগে ফ্ল্যাশব্যাকে যেতে হবে। তে তাড়াতাড়ি রেডি হ, আজকে তো রোজি দিদি ভাই বাড়ি যাবো। কেন মামুনি, আজকে কি কোনো স্পেশাল ডে আছে? হ্যাঁ তে মা, আজকে তো রোজ দিদিকে ছেলে বাড়ি থেকে দেখতে আসবে, তাই আমরা আজকে সবাই যাবো। তাড়াতাড়ি চল, রেডি হয়ে নে। সত্যি মা? তাহলে আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি, এক্ষুনি দাঁড়া, আমি আসছি। কিরে রোজ দিদি, তুই রেডি তো? এ রোস্তি, তোর কি হয়েছে বল আমাকে? তোর এরকম মন খারাপ কেন? বল আমাকে কি হয়েছে তোর? আসলে তে আমি না অন্য একজনকে ভালোবাসি, আর আমি তাকে বিয়ে করতে চাই, কিন্তু বর্তমানে সে এখনো কোনো কাজ পায়নি, মানে জবলেস। তাই বাবাকে তার বিষয়ে আমি বলতে পারছি না, আর বাবা তো একদম ঠিকই করে রেখেছে এই ছেলের সাথে আমার বিয়ে দেবে। তে বোন আমার, তুই প্লিজ আমাকে একটু হেল্প কর না রে তে। ও আচ্ছা, বুঝলাম, তাহলে এই ব্যাপার। চিন্তা করিস না দিদি, আমি আছি না তোর সাথে, তুই জাস্ট রিল্যাক্স কর, আমি সবটা দেখে নেব। তারপর কিছুক্ষণ পর ছেলের বাড়ি থেকে ছেলের মা, বোন ও একটা পিসি আসে। রোজিকে এনে ওদের সামনে বসানো হয়। তেও তের মা আর তের পিসি সবাই একসাথে বসে আছে। ছেলে পিসিকে দেখে মনে হচ্ছে হাতে 7 বছর বাচ্চা পেটে দিয়ে বসে আছে। যতদূর দেখলাম মেয়েকে তো দেখতে শুনতে দীপু ভালোই আছে, কি বলিস? আমার তো খুব ভালো লেগেছে। তা মা, তোমার হাইট কত শুনি? আকি 4 ফুট 10। এ বাবা, এ তো অনেক কম, আমাদের তো লম্বা মেয়ে দরকার। আচ্ছা আন্টি, আপনি লম্বা মেয়ে দিয়ে কি করবেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ঘরে সিলিং ফ্যান পরিষ্কার করবেন, তাই তো? তুই একটু চুপ করবি? ওনাদেরকে বলতে দে, তুই চুপ করে বসে থাক। বড়দের মাঝখানে কথা বলছে, একটু শুনি মেয়ে। আচ্ছা মেয়ে, তুমি এত শুকনো কেন? তোমাকে তো ফু দিলেই উড়ে যাবে। মানে হ্যাঁ আন্টি, তা তো ঠিক বলেছো, দিদি অনেক রোগা। দিদিকে আমরা কতবার বলি, দিদি খেয়ে নে খেয়ে নে, খা খা, নাহলে ফু দিলে উড়ে যাবে, কিন্তু কে শুনে কার কথা? আচ্ছা আন্টি, আপনাকে দেখে কি বলবে? আপনি যে এত মোটা, আপনাকে তো ট্রেন দিয়ে তোলা যাবে না। এই মেয়ে, তুমি আমাকে কি বললে? আরেকবার বলো, কি বললে তুমি আমাকে? তোকে আমি চুপ করতে বলছিলাম, তুই চুপ কর। আপনি বলুন, আপনি কি বলছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা ও মেয়ে, তা তুমি রান্না বান্না পারো তো, নাকি সেটাও পারো না? না মানে রোজি কিছু বলতে যাওয়ার আগে তে রোজিকে থামিয়ে দেয় এবং ছেলের পিসিকে বলতে শুরু করে। বলছি আন্টি, আপনার যদি রান্নার জন্য মেয়ে দরকার হয় তাহলে তো আপনি একটা কাজ করতে পারেন, আপনি একটা শেফকে বিয়ে করে নিন, বলুন না আপনার ছেলেকে, তাহলে তো হয়ে যায়, তাহলে তো আপনার মেয়ে খোঁজা লাগে না। আরে দিদি ভাই, আপনি সব কি প্রশ্ন করছেন? মেয়েটাকে কোনো ভালো প্রশ্ন করুন না। তুমি থামো, আমি কত ছোট থেকে রান্না পারি তুমি জানো? হ্যাঁ, এখনকার মেয়েরা তো কিছুই পারে না। আন্টি, আপনি কথাটা এমন ভাবে বলছেন যেন আপনি জন্মের সময় এক হাতে খুন্তি আর এক হাতে রুটি বেলার ব্যালন নিয়ে জন্মেছিলেন। এই যে বাচ্চা মেয়ে, তুমি যে আমাকে এতগুলো কথা শোনাচ্ছ, তো তোমার বয়স কত? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে খুব বড়, যে হলে ক্লাস 11-12 এ পড়ো। আবার বড় বড় মুখে কথা বলছো, লজ্জা করে না তোমার? তারপর তে সবাইকে রোজি আর রোজি যাকে ভালোবাসে তার ব্যাপারটা সবাইকে বলে। এটা শুনে আবার ছেলের পক্ষ সেখান থেকে চলে যায়। তের পিসি তের উপরে অনেক রেগে যায়, কিন্তু 1 মাস পর পরই রোজি যাকে ভালোবাসে তার সাথে রোজির বিয়ে হয়ে যায়। রোজি এখন সেই ছেলেটার সাথে অনেক ভালো আছে এবং এদিকে সেটা দেখে তের পিসি অনেক খুশি। ওয়াও তে, তোকে কত সুন্দর লাগছে, একদম পরীতে রানীর মতো। ইউ লুকিং সো প্রিটি এন্ড কিউট, একদম টমেটোর মতো সুন্দর লাগছে। ওয়াও, আমি কত দেখতে সুন্দর। তে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে এই কথাগুলি বলছিল এবং নিজেরই প্রশংসা করছিল। তখন সেখানে ইউনজুন আসে এবং ইউনজুন তের রুমে এসে দেখে তে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা বক বক করছে। তাই ইউনজুন তের কাছে গিয়ে বলে, তে বোন আমার, তুই ঠিক আছিস তো? তুই এরকম আয়নার সামনে দাঁড়িয়ে কার সাথে একা একা বক বক করছিস রে? তুই আবার বিয়ের আনন্দে পাগল হয়ে যাস না? এই শাকচুনি, তুই আমাকে কি বলি? আমি পাগল? হ্যাঁ, সবাইকে কি তোর মতো মনে করিস? রাঁচি থেকে পালিয়ে আসা 36 নম্বর বেডের পাগলির মতো লাগবে নাকি আমাকে দেখতে? হ্যাঁ, খবরদার, নেক্সট বার যদি এরকম বলিস না, তোকে তোর জায়গায় ফিরিয়ে দিয়ে আসবে, দেখিস। তুই কি মেন্টাল হসপিটালে বেড আর কতগুলো রোগী আছে সেই সব মনে রেখেছিস নাকি? না তো আগের থেকেই জানা আছে? কোনটা বলতো? তুই
অঞ্জনের কথায় কোনো কান্না দিয়ে আবার আয়নার দিকে তাকায় এবং নিজের রূপের প্রশংসা করতে শুরু করে। ওয়াও, আমাকে কি দেখতে সুন্দর লাগছে, সবাই তো দেখে মনে করবে যে আমি একটা বারবি ডল। আমাকে কি সুন্দর লাগছে, একদম পুতুলের মতো লাগছে, বল না দি, মনে হচ্ছে নিজেকে নিজে চুমু খাই। অন্যদিকে জাঙ্কুক রুমে বসে ল্যাপটপে কাজ করছিল, তখন জিন জাঙ্কুকের রুমে আসে এবং জাঙ্কুকের পাশে বসে জাঙ্কুকের গায়ে হাত দিয়ে বলে, জাঙ্কুক তোর সাথে আমার একটা কথা ছিল বাবা। হ্যাঁ মা বলো, তুমি কি বলবে আমি শুনছি। বলছি যে আজকে আমি না তোর জন্য মেয়ে দেখতে যাব, বুঝলি? আর মা আমি আগেও বলেছি এখনো বলছি, আমি বিয়ে করব না। তোমরা একটা সিম্পল কথা কেন বুঝতে পারছো? জাঙ্কুক তুই যদি এইভাবে ওই বিয়েতে রাজি না হোস তাহলে তুই আমার মরা মুখ দেখবি, এই আমি বলে দিলাম তোকে। মা এইভাবে কেন বলছো? আচ্ছা ঠিক আছে আমি বিয়েতে রাজি, কিন্তু আমি কিন্তু কোথাও যেতে পারবো না। জাঙ্কুক বাবা তুই সত্যি বিয়েতে রাজি? আমি আজকে অনেক খুশি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোকে কোথাও যেতে হবে না, আমি বরঞ্চ গিয়ে মেয়েটাকে তোকে দেখে আসছি। আমি জানি আমার পছন্দ তোর পছন্দ হবে। এই বলে জিন চলে যায়। হ্যালো কিউটিসরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি হচ্ছে টেকুক ডাবিং উইথ স্নেহা থেকে স্নেহা আপু কথা বলছি। আমার আগের অ্যাকাউন্টটা আমি হারিয়ে ফেলেছি, তো সেই জন্য এবার থেকে এই অ্যাকাউন্টে ভিডিওটা পোস্ট হবে। আশা করি তোমাদের এই গল্পটা আমার আগের গল্পগুলোর মধ্যে ভালো লেগেছে। ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবে। এখনকার জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।